আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। ভিডিওতে আপনারা যে বিড়ালটাকে দেখতে পাচ্ছেন, ও বেসিক্যালি হচ্ছে আমার পেশেন্ট ছিল এবং ও যে সমস্যাটা নিয়ে আমার কাছে এসেছিল, সেই ব্যাপারটা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। অনেক বিড়ালই হচ্ছে আমার কাছে এই ধরনের সমস্যা নিয়ে আসে। ওর আপনারা দেখবেন যে গলার এই যে পাশের যে অংশটা আছে, গলার এই পাশের টনসিলটা যে জায়গায় থাকে, এই জায়গাটা হঠাৎ করেই হচ্ছে ফুলে গেছে এবং প্রচন্ড পরিমাণে হলুদ কালার ভমিটিং হচ্ছিল, দ্যাট মিন্স বমি হচ্ছিল। তো কেন হচ্ছিল এইটা নিয়েই হচ্ছে ওর যে মালিক উনি অনেক বেশি পরিমাণে উদ্বিগ্ন ছিল। তো এই ব্যাপারটাই হচ্ছে আমি ডিটেলস আপনাদেরকে জানাবো। সাধারণত বিড়ালের এই যে গলার যে পাশের অংশটা ফুলে যাওয়া, এইটা কয়েকটা কারণ জড়িত থাকে। আমি দুইটা জিনিসকে আসলে আলাদা আলাদাভাবে আপনাদের মাঝখানে বর্ণনা করতেছি। একটা হচ্ছে গলার পাশের অংশটাই কেন ফুলে গেছে, আরেকটা হচ্ছে হলুদ কালার বমিটা হওয়ার পেছনে কি কি কারণ থাকতে পারে এই ব্যাপারটা। গলার পাশের অংশটা সাধারণত নর্মালি আমি যেই কারণগুলোকে আলটিমেটলি ডায়াগনোসিস করি মোস্ট অফ দ্য টাইম, একটা হচ্ছে যে কোনো কারণে বডিতে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন বেশি থাকে বা ব্যাকটেরিয়াল লোড আলটিমেটলি বেশি থাকে, তাহলে দেখবেন কি গলার এইখানে সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড থাকে। তো এই লিম্ফ নোডটা ওই ব্যাকটেরিয়া বা ভাইরাল সংক্রমণের কারণে আস্তে আস্তে ফুলে যায়, কারণ এইটা রোগ প্রতিরোধ ব্যবস্থার বিরুদ্ধে একটা সাড়া দেয়। তো যার কারণে তখন হচ্ছে এই গলার এই দুইটা সাইডে প্রথম দিকে ছোট অংশ আকারে দেখবেন, কিন্তু পরবর্তীতে এই লিম্ফ নোডটা ফুলে গেছে। এবং এইটা কিন্তু টনসিল না, টনসিল জিনিসটা আলাদা, লিম্ফ নোড জিনিসটা আলাদা, এবং দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন। বুঝতে পারছেন? দুইটার সাথে কিন্তু আমাদের মানে বেসিক্যালি হচ্ছে যারা ওনার থাকেন তারা হচ্ছে এসেই বলেন যে স্যার ওনার এই টনসিলটা ফুলে গেছে। তো টনসিলটাও আলাদাভাবে ফুলতে পারে, যেটাকে আমরা হচ্ছে টনসিলাইটিস বলি। তো টনসিলও আলাদাভাবে ফুলতে পারে ব্যাকটেরিয়াল লোডের কারণে, অথবা শুধুমাত্র সাবম্যান্ডিবুলার যে লিম্ফ নোডটা আছে এই লিম্ফ নোডটাও ফুলে যেতে পারে। তবে মোস্ট অফ দেম ক্ষেত্রেই দেখা যায় কি বিড়ালের ক্ষেত্রে এই সাবম্যান্ডিবুলার লিম্ফ নোডই বলেন আর টনসিলের এটা বলেন, এটা খুব রেয়ার কেসে। ধরেন যে 100টা বিড়ালের মধ্যে হাতে গোনা 2টা বিড়ালের এটা হইতে পারে। মোস্ট অফ দেম টাইমে গলার পাশের এই অংশটা হয় কি অ্যাবসেসের কারণে আলটিমেটলি এরকম ভাবে ফুলে যায়। প্রথম দিকে আপনি দেখবেন কি যে ওর এখানে খুব শক্ত শক্ত একটা ফিল হচ্ছে, এবং এইটা 3 থেকে 4 দিনের মতো স্টেও করবে এই শক্ত টাইপের যে ভাইবটা আছে। তারপরে আস্তে আস্তে এই জায়গাটা নরম হয়ে যাবে, এবং একটা সার্টেন টাইম পরে এই জায়গাটায় যখন আপনি হাত দিবেন তখন দেখবেন কি একটা গরম গরম অনুভূত হচ্ছে, এবং এই জায়গাটা ফেটে গিয়ে ভেতরে যে পুসটা আছে এই পুস পুরাটাই হচ্ছে বাহিরের দিকে বের হয়ে আসবে। এবং যেই বিড়ালগুলো সাধারণত দেখা যায় যে একটু বাহিরের দিকে যায় তাদের ক্ষেত্রে এই ঘটনাটা খুবই কমন, যে অ্যাবসেসের কারণে সাধারণত হচ্ছে এটা ফুলে যায়। আর আমার কাছে এরকম একটা পেশেন্ট আসছিল, এটা অনেক আগে। ওর ক্ষেত্রে দেখছিলাম কি যে এটা অ্যাবসেস না, এবং যখন প্রথম অবস্থায় আমরা কথা বলতেছিলাম ওনারের সাথে তখন সে বললো স্যার এটা না ওর ছোটবেলা থেকে আলটিমেটলি এরকম ফুলা, ছোটবেলা ছোট একটা ফুলা অংশের মতো ছিল, এটা দেখা গেছে যে 2-3 মাস হয়ে গেছে, এটা কোনো ফাটেও না, কিছু হয় না, ওর খাবার দাবার সবকিছুই নর্মাল, কোনো ধরনেরই সমস্যা নেই। তো এই কেসটার ক্ষেত্রে এটা কিন্তু অ্যাবসেস আকারে বা ওই সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড ফুলে গেছে, ওই ক্ষেত্রে আপনাকে ধরলে হবে না। এটা হচ্ছে ওই যে চামড়ার নিচে এক ধরনের টিউমারের মতো হয়, যেটাকে আমরা হচ্ছে লাইফোমা বলি বা লিম্ফোমা বলি। এই টিউমারটা হচ্ছে বেসিক্যালি এখানে হয়। এইটা কোনো ধরনের কোনো সমস্যা তৈরি করে না, এটা খুবই নর্মাল, এবং এটা পেইনলেস, মানে হচ্ছে কোনো ব্যথা ট্যাথা কিছুই আপনাকে দিবে না। জাস্ট চামড়ার নিচে একটা ফোলা টিউমারের মতো অংশ আলটিমেটলি থাকবে। এবং এটা কিন্তু মোস্ট অফ দেম টাইম এরকমই থাকে। খুব রেয়ার কেস এটা ক্যান্সারের দিকে আলটিমেটলি চলে যায়, এই লিম্ফোমাটার যে ব্যাপারটা বললাম, যে বা এই চামড়া নিচের যে টিউমারটা। তো এইটা হইলে অত বেশি প্যানিক করার দরকার নেই, এটা দেখা যাবে যে সারা জীবনই ওদের যে লাইফ স্প্যান তো আর অত বেশি না, তো ক্যান্সারের দিকে গেলেও তো আর আমরা ট্রিটমেন্টটা সেভাবে করি না। তো ওরা সাধারণত দেখা যায় মোস্ট অফ দেম টাইম এই টিউমারটা নর্মালি থাকে, খুব বেশি ফুলেও না, চামড়ার নিচে ছোট ছোট অংশ। কিন্তু কন্ডিশনটা হচ্ছে এই বিড়ালের ক্ষেত্রে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অ্যাবসেসের জন্য আলটিমেটলি ফুলে গেছে। পুরোটাই প্রথম অবস্থায় একটু হার্ড গরম থাকবে, এবং আস্তে আস্তে এটা নরম হয়ে ভেতরের পুসগুলা বের হয়ে আসবে, এই কন্ডিশনটা। আর সেকেন্ড আরেকটা যে কারণটা বলতেছিলাম যে হলুদ কালার বমি, হলুদ কালার বমি আসলে সাধারণত অনেকগুলা মানে কারণে হইতে পারে। ওর ক্ষেত্রে যে ডায়াগনোসিসটা হবে যে মেইনলি ওর যখন গলার এই অংশটা ফুলে গেছে, ও তো বেসিক্যালি তখন খাবার দাবার ঠিক মতো খাচ্ছে না। এখন খাবার দাবার যেহেতু খাচ্ছে না, তখন দেখা যায় কি অনেক সময় ধরে এই খাবার না খাওয়ার কারণে একটা ওই যে গল ব্লাডারের ভিতর যে বাইলটা থাকে ওই বাইলের একটা রিফ্লেক্স হয়,
এবং এই রিফ্লেক্স থেকে আলটিমেটলি যে বমিটা হয়, গল ব্লাডারের ওই বমির যে সিকোয়েন্সটা, ওটার কালার বেসিক্যালি হলুদ, দ্যাটস ওয়াই বমির কালারটা আলটিমেটলি হলুদ হয়। এইটা সেকেন্ড যে কারণটা এটার পেছনে দায়ী, সেটা হচ্ছে কি একদম প্রথমেই আসলে এইটা একটা কারণ হইতেই পারে। এছাড়াও আপনারা জানেন যে ক্যাট ফ্লু হইলে সেক্ষেত্রেও কিন্তু হলুদ কালার প্রচন্ড পরিমাণে ভমিটিং হয়। তো একদম প্রথমেই যখন আমার কাছে আসবে পেশেন্টটা, তখন আমরা হচ্ছে প্রথমেই কি করব, যে ক্যাট ফ্লুর ওই টেস্টটা আগে করায় নিব, কিট টেস্ট। এবং কিট টেস্ট করানোর পরেই দেখবো যে আস্তে আস্তে যে এটা খুবই, যদি কিট টেস্টের রেজাল্ট নেগেটিভ আসে তাইলে তো আমরা বেসিক্যালি ধরে নিব এটা হয় ওই দীর্ঘ সময় না খাওয়ার জন্য হয়েছে, অথবা পেনক্রিয়েটাইটিস থেকে হয়েছে, অথবা লিভার বা আদার্স অন্য কোনো সাইডে কোনো সমস্যা আছে। তখন আর নর্মালি আমরা ফ্লু ট্রিটমেন্টের দিকে এটা যাব না। বুঝাতে পারছি তো হয়তো বা ব্যাপারটা। ফ্লু তো আপনারা জানেনই যে বিড়ালের জন্য আলটিমেটলি অনেক বেসিক্যালি ভয়ঙ্কর একটা রোগ। এটা হইলে সার্ভাইভাল রেট অনেক বেশি কমে যায়। আপনারা টেস্ট ছাড়াও হচ্ছে এটাকে খুব সহজে ডায়াগনোসিস করতে পারেন যে এটা কি আলটিমেটলি খালি পেটে হওয়ার কারণে হয়েছে, বা লিভারের সমস্যার জন্য হয়েছে, নাকি এটা সত্যি সত্যি আলটিমেটলি ফ্লুর জন্য এই হলুদ কালার বমিটা হচ্ছে। ফ্লু ফ্লুর জন্য যদি হলুদ কালারের বমিটা হয়, এটা ফ্রিকুয়েন্ট লেভেলে হবে। দ্যাট মিনস এটা বারবার বারবার আলটিমেটলি হইতে থাকবে, সহজে এটা বন্ধ হবে না। এবং আপনি যদি মুখে খাবার দেন, দেখবেন যে এই খাবারটা রাখতে পারতেছে না। কিন্তু ওই যে অনেক সময় ধরে খালি পেটে থাকার কারণে যদি সেটা হয়, তো আপনি নর্মালি খাবার দিলে দেখবেন যে তখন আর বমিটা হচ্ছে না। তখন সর্বোচ্চ একবার বা দুইবার হবে, তারপরে বন্ধ হয়ে যাবে এটা। তো এইভাবেও হচ্ছে আপনি উইদাউট টেস্ট এই ব্যাপারটাকে হচ্ছে জাজমেন্ট পারপাস আনতে পারেন। কিন্তু নর্মালি সাধারণত আমরা এটাকে টেস্টের মাধ্যমে একদম আমার কাছে পেশেন্ট আসলে আমি 100% এনশিওর করে ফেলি। এখন ট্রিটমেন্ট পারপাসের কথা এটা হচ্ছে কি, যে এটা সবসময় পেশেন্ট অনুসারে দেখে আপনাকে ডায়াগনোসিস করে বলতে হবে। এটা কখনোই এইভাবে কমন ট্রিটমেন্ট প্যাটার্ন আলোচনা করা যায় না। ওর ক্ষেত্রে যে সাইন সিমটমগুলো থাকবে, আপনার বিড়ালের জন্য যে হুবহু সেম সাইন সিমটম থাকবে। ওর বয়স বা ওজন অনুসারে যেই মেডিসিনগুলো পাবে, আপনার বিড়ালও যে সেই মেডিসিনগুলো পাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। এই জন্য সবসময় আমার মানে আপনাদের জন্য পরামর্শ থাকবে যে প্রথমে একজন ভেটের সাথে পরামর্শ করবেন। তার সাথে ব্যাপারগুলা ডিটেলস আলোচনা করলে সে আপনাকে এই যে ব্যাপারগুলো বুঝিয়ে বলবে, যেটা কিনা আমি বললাম। তারপরে উনি হচ্ছে কিছু ডায়াগনস্টিক টেস্ট দিবেন আপনাকে। যেমন প্রথমে আমার কাছে যখন ও আসে, তখন আমি কি করি, ওর টেম্পারেচারটা দেখি, দেখি যে ওর বডি কন্ডিশন ঠিক আছে কিনা, ওর বডি পর্যাপ্ত পরিমাণ হাইড্রেটেড আছে কিনা, ওর মুখের এই ভিতরে কোনো ধরনের সমস্যা আছে কিনা, এই ব্যাপারগুলোই হচ্ছে প্রাইমারি স্টেজ আমি খেয়াল করবো। তারপরে টনসিলের এই জায়গাটা ধরে দেখবো যে ইজ ইট টনসিল ফুলে গেছে, নাকি এটা লিম্ফ নোডটা ফুলে গেছে, তারপরে নাকি অন্য কোনো ওই অ্যাবসেস থেকে ফোলাটা হয়েছে। আমার যদি খুব বেশি পরিমাণে এখানে সন্দেহ থাকে, সেক্ষেত্রে আমি একটা সিবিসি টেস্ট দিব। তারপর আদার্স যে বায়োকেমিস্ট্রি টেস্টগুলো আছে, প্লাস যেহেতু এই ক্ষেত্রে ওই ফ্লুর একটা কন্ডিশন হওয়ারও চান্স আছে, এই টেস্টগুলো করে তারপরে যখন 100% শিওর হব, সেইভাবে হচ্ছে আমি আপনাকে একটা প্রপার প্রেসক্রিপশন করে দিতে পারবো। আদারওয়াইজ এভাবে কমন ট্রিটমেন্ট প্যাটার্ন কখনোই হচ্ছে আপনি আপনার বিড়ালের জন্য করবেন না। এটা হচ্ছে বেশ ভয়ঙ্কর একটা মানে পরবর্তীতে হার্মফুল ইফেক্ট ওর উপর তৈরি হবে। আর আপনি চেষ্টা করবেন কি প্রাইমারি একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট ওকে বাসায় দিতে। সাপোর্টিভ ট্রিটমেন্ট মানে কি, গলার এই জায়গাটা যখন ফুলে গেছে, তখন আপনি ওই যে একটু কোনো একটা কাপড়কে হালকা গরম করে এই জায়গায় একটা শেকের মতো দিতে পারেন। খুব বেশি চাপ দেওয়া যাবে না, হালকা শেক দিলে দেখা যাবে কি ভেতরের যে পাঁচটা আছে, এই পাঁচটা খুব সহজে পেকে যাবে, যেটা আপনারা বলেন। এবং এটা একটা সার্টেন টাইম পর রিলিজ হয়ে যাবে। এখন যখন রিলিজ হয়ে যাবে, তখন কিন্তু আরেকটা ব্যাপার আপনাকে ইনশিওর করতে হবে, প্রপার ড্রেসিং প্লাস অ্যান্টিবায়োটিক মেডিসিনগুলো আপনাকে এখানে খাওয়াইতে হবে। আদারওয়াইজ কিন্তু ও খুব দ্রুত সুস্থ হবে না। এবং দেখা যাবে যে আপনি যদি এই জায়গাটা ড্রেসিং না করেন, তখন এই জায়গাটা আরো বেশি পোকা হচ্ছে, বা এই ক্ষত সহজে শুকাইতে চাচ্ছে না। আর যেহেতু গলার অংশে এই ফোলাটা হয়েছে, দ্যাটস ওয়াই ও কিন্তু আস্তে আস্তে খাবার দাবার বন্ধ করে দিবে। যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্যালাইন করা লাগবে। তো ওইসব ব্যাপারের দিকেও আপনাকে একটু ফোকাসড থাকতে হবে। এই জন্য আমি বলবো, এরকম ধরনের কন্ডিশন যদি আপনারা ফেস করেন, একদম প্রথমেই একজন রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলে নেবেন। উনি ডায়াগনোসিস করে বেসিক্যালি একটা প্রপার ট্রিটমেন্ট প্রোটোকলের প্রেসক্রিপশন করে দিবেন। এবং সেইভাবে চললে এটা সেরে উঠতে সর্বোচ্চ 10 থেকে 12 দিন সময় লাগবে। এর মধ্যেই দেখবেন আপনার বিড়াল খুব নর্মাল কন্ডিশনের দিকেই চলে আসতেছে। ধন্যবাদ সবাইকে।